একদিনের জন্য আপু বাড়িতে এসে সবাইকে সারপ্রাইজ করে দিল। আমরা কেউই জানতাম না যে আপু আসবে। আমাদের কাউকেই বুঝতে দেয়নি এবং সে জানায়নি যে সে বাড়িতে আসতেছে। হঠাৎ করে সন্ধ্যার দিকে সে বাড়িতে এসে দরজায় নক করে, আর আমি দরজা খুলে পুরাই শকড হয়ে গেছি। আসলে সেই মুহূর্তটা বোঝানোর মতো না, আমরা যে কি পরিমাণে খুশি হয়েছি আর বোঝাতে পারবো না। তবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাইয়া বলতেছে যে চলো তোমাদেরকে ঘুরে নিয়ে আসি। জয়পুরহাট তেঘর একটা মেলা লাগে, তবে সেই মেলা আমি কোনোদিনই দেখিনি। সেই মেলাতেই ভাইয়া নিয়ে যাচ্ছিল, আর সেই মেলাটা আগের দিনই শেষ হয়ে গিয়েছিল, আর আমরা সেই মেলাটা দেখতে পারিনি। মেলাটা যখন দেখা হয়নি তখন ভাইয়া বলল যে আজকে তোমাদেরকে সারাটা দিন আমি বাইকে করে ঘোরাবো। আসলে আমরা কোনো রাস্তায় চিনি না, জানি না, কিছু নয়, শুধুমাত্র আমরা বাইকে করে সারাটা দিন ঘুরছি খাকা রোদের মধ্যে। সেদিন এত পরিমাণে রোদ আর গরম ছিল সেটা বলার মতো না। রাস্তাগুলো যে এত সুন্দর ছিল, রাস্তার দুই পাশে সারি সারি গাছ, পুকুর এবং দুই পাশে ধান ক্ষেত, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমরা মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে একটু ভিডিও করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, যে কত সুন্দর লাগছিল। মেলার কাছাকাছি এসে একটু বৃষ্টি নেমে গেছিল, এই জন্য আমরা একটা ইউনিয়ন পরিষদে ঢুকে পড়ছিলাম আর সেখানে একটু দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা আবারও বাইক নিয়ে বের হয়েছি। কোথায় যাচ্ছি আমরা জানি না, তবে ভাইয়া যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি। ভাইয়া বলতেছে যে আজকে আমাদেরকে অনেক ঘোরাবে। যাইতে যাইতে একটা ব্রিজ দেখতে পেয়েছি, আর এই ব্রিজটার নাম কি আমরা সেটাও জানি না, বা এই জায়গাটার নাম কি সেটাই জানি না। ব্রিজে দাঁড়ায় অনেকক্ষণ একটু ছবি উঠালাম, একটু ভিডিও নিচ্ছিলাম, আর এত পরিমাণে রোদ ছিল যে রোদের দিকে তাকানোই যাচ্ছিল না। এই রোদ দেখে কে বলবে যে একটু আগে সামান্য বৃষ্টি হয়েছিল। তবে এই নদীটার নাম যে কি আমরা সেটাই জানি না। তবে এখানে এত সুন্দর লাগছিল দেখতে, যদি রোদ না থাকতো, বিকাল হতো, তবে এত সুন্দর লাগতো। অনেক ঘোরাঘুরির পর একটু ক্ষুধা লাগছে, তবে আশেপাশে কোনো ভালো হোটেল পাইনি। একটা হোটেল দেখতে পেয়েছি, আর সেখানে আমরা ঢুকে পড়েছি খাওয়ার জন্য। দুপুরবেলা আমরা ভাত নিয়েছি, ভাতের সঙ্গে নিয়েছি গরুর ভুঁড়ি, গরুর মাংস, সবজি এবং টাকি মাছের ভর্তা। তবে টাকির মাছের ভর্তাটা একদম পুড়ে ফেলছিল, যা আমরা কেউই খেতে পারিনি। খেতে খেতে আবার বৃষ্টি চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ বসে আছি, কারণ বৃষ্টি আসছে। বৃষ্টি যখন ছেড়ে যাবে তখনই আমরা বাড়ির দিকে রওনা দিব। বৃষ্টি থামার পরে এবার আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। সেদিন সারাদিন রোদ গরমে অবস্থা খুবই খারাপ, আর বিকাল হয়ে গিয়েছিল, আর বিকালবেলা এত সুন্দর বাতাস হচ্ছিল। বাড়ি আসার সময় যে দেখি যে হাট লেগে গেছে, আর হাট দেখে আপু সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েছে। আপু বলছে যে সে এখান থেকে সবজি কিনবে। গ্রামের হাটগুলো এরকমই হয়, সবসময় টাটকা শাক সবজি সবকিছু পাওয়া যায়। দেখেন বেগুনগুলো কিরকম টাটকা। তবে হাট পুরোপুরি ভাবে লাগেনি, আর একটু সময় গেলে আরো বেশি করে হাট লাগবে, মানুষজন আরো বেশি হবে। শাকগুলো একদম জমি থেকে তুলে আনা টাটকা। আপু ঘুরে ঘুরে দেখছিল যে কি কিনবে। দেখতে দেখতে আপু মিষ্টি আলু দেখতে পেয়েছে, আর মিষ্টি আলু দেখেই সে বলছে যে মিষ্টি আলু কিনবে। গ্রামের হাটগুলোতে সবসময় টাটকা শাকসবজি পাওয়া যায়, আর দেখে মনে হয় সবগুলোই কিনে নেবে। শাকসবজি সবকিছু কিনে নিয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পরে আপু আবার চলে যাবে। বাড়িতে আসার পরে আপু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে, কারণ সে এখন চলে যাবে। মাত্র একদিনের জন্য সে আমাদের বাড়িতে আসছিল, আবার সে চলে যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।